মাটির পাতিলে স্বাস্থ্যসম্মত ঘরোয়া ভাবে গ্রামীণ পরিবেশে রান্না হচ্ছে। গরুর মাংস সাথে নান রুটি মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। কি ভাবছেন এগুলো আমি রান্না করেছি? না, আজকে কিন্তু আমি রান্না করি নাই। একটা নয়, দুইটা নয়, 6-6টা পাতিলে একসাথে রান্না হচ্ছে। আপনারাও চলে আসতে পারেন। জলছত্র থেকে মাগন্তীনগরের দিকে যে রাস্তাটা গেছে, এই যে আমাদের মধুপুর গড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে গিয়েছিলাম। ছোট্ট একটা বাজার, এই বাজারের নাম সৈয়দ আলী বাজার। আর এই সবগুলো রান্না করেছে এই যে আমার ছোট্ট ভাইটা শাকিল ভাই। এই ছোট্ট ভাইটার হাতে কিন্তু সত্যি জাদু আছে। আমার মতো অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে, দেখেন রান্না দেখতেছে। রান্নাটা হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছে সবাই। আর এখানে কিন্তু 6টা পাতিলে 6 আইটেমের মাংস আছে। গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগ, হাঁসের মাংস, আরো আছে গরুর নলি। বিকেল হলেই এই 6 আইটেমের মাংস রান্না করা হয়। যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারে। আমার তো দেখে খুবই ভালো লাগছে। গ্রামের মধ্যেও এত সুন্দর একটা সিস্টেম। এখানে যারা যারা খেতে আসে তারা কিন্তু খাওয়ার পরে আবার পার্সেল করে বাড়িতে নিয়েও যায়। আর এই যে দেখেন বিকেল বেলা সবাই এসে ভিড় জমাইছে। আর একদম রাস্তার ধারে হওয়াতে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে। আর এই যে দেখেন দোকানটা আমি আপনাদেরকে বলে দিতেছি, মধুবন হোটেল এন্ড টি কর্নার, জলছত্র থেকে মাগন্তীনগরের দিকে যে রোডটা গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই ভাইটা হচ্ছে রুটি বানাইতেছে, এটা হচ্ছে নান রুটি। একজন রুটি বানাতে এক্সপার্ট, আরেকজন মাংস রান্না করতে এক্সপার্ট। ওরা কিন্তু দুই ভাই। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই যার যার মেধাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। আর আমি কিন্তু মনোযোগ দিয়ে এই রুটি বানানোর সিস্টেমটা দেখতেছিলাম। এর আগে কিন্তু আমি এই নান রুটি বানানো দেখি নাই। কি সুন্দর হাতের কারিশমা! আল্লাহ তাআলা এক এক মানুষকে এক এক ধরনের অভিজ্ঞতা দিছে। আর রুটি হওয়ার পর এই যে দেখেন 2টা লোহার শিক দিয়ে এইভাবে বের করে আনা হয়। আর নান রুটি যে এইভাবে সেকতে হয় আমি এটাও আজকে প্রথম দেখলাম। বিভিন্ন আইটেমের মাংস, নান রুটির পাশাপাশি কিন্তু এখানে সুস্বাদু মালাই চা, দুধ চা, রং চাও পাওয়া যায়। সাথে পুরি, সিঙ্গারা, সমোচাও কিন্তু পাওয়া যায়। যেহেতু দোকানে সবকিছুই পাওয়া যায় সেই কারণে কিন্তু দোকানে ভিড়ও একটু বেশি। রান্নাগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আর আমরা ছিলাম মোট 5 জন। আমি কিন্তু চিন্তাই করতে পারি নাই এত মজা লাগবে। আমরা নান রুটির সাথে গরুর মাংসটাই নিয়েছিলাম। একটা রুটির মূল্য 30 টাকা। আর মাংস এক একটা এক এক দামে বিক্রি হচ্ছে। নান রুটি সাথে গরুর মাংস আমার কাছে খেতে খুবই অসাধারণ লাগছে। আর মাংসটা এতটা নরম হয়েছে, মাটির পাতিলে রান্না বলে কথা। মাটির পাতিলের রান্না খুবই সুস্বাদু হয়। তো আপনারা চাইলে আইসা খাইয়া দেখতে পারেন। খাওয়া শেষ করে আমরা এই যে দুধ চা নিছিলাম, দুধ চা খাইলাম। তারপরে এখানে কিন্তু পানেরও ব্যবস্থা আছে। গরু হলো 180 টাকা, রুটি হলো 30 টাকা, এটা হলো আপনার 220 টাকা। এটা গরুর আইটেম। আর খাসির যেটা ওটা হলো 200 টাকা হলো খাসি, রুটি হলো 30 টাকা, হলো খাসি হলো 30 টাকা। আর হাঁস হলো 170 টাকা, রুটি 30 টাকা, ওটা হলো 200 টাকা। আর দেশি মোরগ আছে, ওটা হলো 160 টাকা, রুটি হলো 30 টাকা, 190 টাকা। তো আমি পান খাইতে খাইতে এখানে শাকিল ভাইয়ের কাছ থেকে জাইনা নিতেছিলাম কোনটার কোন দাম। আর এটা কিন্তু 4 রাস্তার মোড়। এই যে দেখেন 4টা রাস্তা গেছে এই দিক দিয়ে। এই যে এটা হচ্ছে মধুপুর থেকে আসছে। শাকিল ভাইয়ের হোটেলের রান্নাগুলো কেমন লাগলো আর আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।